আসছে বেসিক্যালি রাফাত মজুমদার রিন্টুর জন্য। যেটা হচ্ছে যে একটা জায়গায় মামলা হয়েছে একটা হত্যার, যেখানে 68 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং 400-500 অজ্ঞাতনামা লিস্ট আসছে, হ্যাঁ, যেখানে কোথাও তার নাম নেই। কিন্তু এখানে ওনাকে অ্যারেস্ট করে আনা হয়েছে বিকাশে কোনো একটা সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, ইভেন সে যে সাবেক এটাও হচ্ছে কি এখানে উল্লেখ করা হয়েছে। এখন বিষয় যেটা হচ্ছে একজন মানুষ, আমাদের বাংলাদেশে দুইটাই বড় দল, যেটা হচ্ছে বরাবরই সবাই সাপোর্ট করে আসছে, বা কেউ হয়তো বা সরাসরি ইনভলভ ছিল। এখন একটা দলের সাথে যদি 2 কোটি মানুষ হয়ে কাজ করে, তার মানে এই না তো যে 2 কোটি মানুষই খুনি। হ্যাঁ, দেখতে হবে যে ঠিক ওই এক্সাক্ট টাইমগুলোতে কারা পথে রাস্তায় ছিল, কারা রাস্তায় নেমে হচ্ছে গিয়ে খুন করেছে, বা কারা হচ্ছে গিয়ে। আপনারা আসলে কি মনে করছেন তিনি এই ঘটনার সাথে জড়িত কিনা বা কি? না, উনি অবশ্যই জড়িত না। কারণ হচ্ছে গিয়ে আমি নিজে ফ্রন্ট লাইনে ছিলাম। 22 তারিখে নীরবকে এখানে আসে অ্যারেস্ট করে, ও ডিবি অফিসে ছিল 8 দিন, ওখান থেকে ও জেলেও যায়, হ্যাঁ, কেরানীগঞ্জে। দেন হচ্ছে গিয়ে 5ই আগস্টের পরে ওকে ছুটে আনা হয়। সেই নীরব যখন ফার্স্ট দিন জেলে যায়, আমি বিভিন্ন পরিচালকের সাথে যোগাযোগ করেছি, সামিরা খান মাহি ওর কাজিন ছিল, ওরাও যোগাযোগ করেছে। সো যোগাযোগ যখন করেছে তখন রিঙ্কু ভাইও তখন আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এখন আপনারা কি চান? এখন আমরা চাই হচ্ছে গিয়ে প্রপার বিচারটা হোক, আর এইভাবে হচ্ছে গিয়ে সন্দেহের বসে হুট করে একজনকে ধরে এনে একদম মামলা দিয়ে এইভাবে চালান না করা হোক, জিনিসটা নিয়ে তদন্ত করা হোক। তদন্ত না করে হুটহাট করে একজনকে আপনি যদি ফাঁসিয়ে দেন বিকজ সে কোনো একটা সময় ওই দলের সাথে ছিল, দিস ইজ রং। কারণ আমি এরকম অনেক মানুষকে, আমি অনেক পুলিশকেও তো দেখেছি আমাদের সাথে এসে রাস্তায় দাঁড়িয়ে সিভিলে তার ছেলেকে নিয়ে আমাদের সাথে এসে হচ্ছে প্রোটেস্ট করেছে। এখন উনি পুলিশ বলে কি আমি বাংলাদেশের সকল পুলিশকে একসাথে অ্যারেস্ট করবো? তাহলে তো বাংলাদেশের সকল পুলিশকে এখন বলতে হবে যে তারাও মারা, এটা কি আপনি বলবেন?